হে কপোতক্ষ নদ এই কবিতাটি লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। যারা নবম শ্রেণী এবং দশম শ্রেণীতে পড়েছেন তারা অবশ্যই এই কবিতা অবগত। এই সেই কপোতক্ষ নদ যা দিন রাত 24 ঘন্টা বয়ে চলেছে একদম বঙ্গোপসাগরে। এখানে আসার পর দারুণ এক অনুভূতি কাজ করছে, কারণ পাশে পাখিরা কিচিমিচি করছে, যা প্রকৃতির জন্য এক সুন্দর দৃশ্য। আমরা এসেছিলাম এপাশে ভাটায় বেশ কিছু ইট নিতে মসজিদের জন্য। এখান থেকে আমরা ইট ক্রয় করলাম। ক্রয় করেই ভাটার মহাজন আবার আমাদের মিষ্টি খেতে দিল, এবং পাশে এসে দেখি দারুণ অসাধারণ এক কথায়। এখান থেকেই নদী বেঁকে চলে গেছে ঠিক ওপাশ দিয়ে। নদীর কিন্তু একটা বিশেষত্ব আছে, নদী কখনো সোজা হয় না, নদী সবসময় বাঁকাভাবেই চলতেই পছন্দ করেন। এবং এখানে কোনো এক মাঝি ভাই তার নৌকা বেঁধে রেখেছেন। একটু দূর থেকে আমরা দেখতে পাচ্ছি এক ভাই মাছ শিকার করছেন। একজন গাছিওয়ালা তার গাছ কেটেছেন রসের আশায়। কি এক মায়াবী প্রকৃতি এই বাংলাদেশ, অসাধারণ জন্মভূমি এই বাংলাদেশ। বেশ কিছু দূর দেখতে পাচ্ছি আরও একজন মানুষ মাছের আশায় নদীর সাইডে ঘুরছেন। এখান থেকেই কপোতক্ষ নদ বয়ে গেছে ঠিক সুন্দরবন পেরিয়ে বঙ্গোপসাগর। হে কপোতক্ষ নদ এই কবিতাটি লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। যারা নবম শ্রেণী এবং দশম শ্রেণীতে পড়েছেন তারা অবশ্যই এই কবিতা অবগত। আমরা এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু মানুষ, তারা ইট কাটছেন ভাটায়। ইট সংগ্রহ করে এখান থেকে এখানে নিয়ে এসে পোড়ানো হবে। সেখান থেকেই শহরের সুন্দর সুন্দর বাড়িগুলো তৈরি হবে। তো দারুণ লাগছে, এই জন্য আপনাদেরকে সুন্দর একটি ভিডিও উপহার দিলাম। দেখেন কতই না দারুণ। এই মেঠো পথ ধরে চলে গেছে নদীর সাইড দিয়ে, অসাধারণ একটি মুহূর্ত। এবং ওপাশেই কৃষক